হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিলাম তেল, রান্নার তেল। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে একটু ঠান্ডা পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। এগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আজকে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ ঢেকে দিলাম মশলাটা। একটু কষিয়ে আসার পর এবার দিয়ে দিব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলো যে দিয়ে দিচ্ছি। আজকে আমি এগুলো তরতাজা কই মাছ না ভেজে রান্না করতেছি। সাধারণত আমি কই মাছ বা যে কোনো মাছ আমি ভেজে রান্না করি, কারণ আমার বাচ্চারা ভেজে রাখা মাছ পছন্দ করে বেশি। এই যে কিছুক্ষণ কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আজকে আমি তরকারিটা বেশি নাড়াচাড়া করতে পারবো না, হালকা নাড়াচাড়া করতে হবে। এই যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। এই যে কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এরপর দিয়ে দিব গরম পানি, ফুটন্ত গরম পানি। একটু হালকা নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করতে গেলে আমার মাছগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপরে আমার ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, প্রায় হয়ে গেল। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। হালকাভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব। হয়ে গেল আমার ফুলকপি রান্না।